টাইমিং চেনের কারণে কিন্তু ইঞ্জিনের শব্দটা নষ্ট হয়ে যায়। গাড়ির কাগজের সাথে যখন আপনার অরিজিনাল গাড়ির কালারটা মিলবে না, তখন কিন্তু অবশ্যই আপনাকে মামলা দিতে বাধ্য হবে। তো আপনার বাইকের পিছনে যাবেন, বাইকের পিছনে গিয়ে একটু এটাকে করে একটু জাম্পিং করাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তারা কী কী বিষয় লক্ষ্য করবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, সেটাই আজকে আপনাদের সাথে আমি দেখাবো। তাহলে চলুন। আমার সামনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন বাইক। এই বাইকটা কিন্তু আমি ইউজ করতেছি। তো আমি এই বাইকটা দ্বারা আপনাদের দেখাবো আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কোন কোন বিষয় লক্ষ্য করবেন। তাহলে ফার্স্টে আমি দেখাবো আপনাদের কিলোমিটারটা। আসেন। তো আমি যদি চাবিটা ঘুরাই, আমার বাইকটা টোটাল 80,198 কিলো রান করেছে। আর আমি যদি একটু মিটারে সুইচগুলো টিপি, তো এটা হলো আপনার মোবিল মিটার। সো আমার মিটার কিন্তু অরিজিনাল রয়ে গেছে, যার কারণে মিটার আপনার লুকানোর কোনো সুযোগই নেই। তো অনেক টাইমে কিন্তু একবার মিটারটা পুরো ক্লিন করা হয়, তাহলে আমাদের মিটারটা বাড়তি। মিটার কোনো আপনার ফ্যাক্ট না, কারণ মিটার আপনি বুঝতে পারবেন না। সেকেন্ডলি আমি যদি যে বিষয়টা বলি সেটা হলো আপনার বাইকের সাসপেনশনটা। সাধারণত একটা বাইকের যখন আপনি 30 হয় না 40-এর উপরে হয়ে যাবে, মানে 40,000-এর উপরে যখন আপনার রান করে ফেলবেন, তখন কিন্তু আপনার এই সাসপেনশনটা কিন্তু অনেক হার্ড হয়ে যায়। যার কারণে হার্ড হওয়ার ফলে কিন্তু আপনার একটা বিপদের সম্ভাবনা থাকতে পারে। হার্ড হওয়ার ফলে এটা ভাঙার সম্ভাবনা থাকতে পারে। যখন আপনি মানে হার্ড হবে সেটা বুঝবেন কীভাবে, সেটা আমি আপনাদের দেখাই। তো আপনি বাইকের পিছনে যাবেন, বাইকের পিছনে গিয়ে একটু এটাকে করে একটু জাম্পিং করাবেন। তো যখন আপনি সাসপেনশনটা হার্ড থাকবে তখন কিন্তু এটা জাম্পিং বেশি করবে, মানে অনবরত জাম্পিং করবে। তাহলে বুঝতে হবে যে আপনার সাসপেনশনটার সমস্যা আছে। তো আমার বাইকের সাসপেনশনটা মানে নর্মাল আছে, যার কারণে জাম্পিং কম খাচ্ছে। তো এই বিষয়টা আপনাদের অবশ্যই লক্ষ্য করা জরুরি। পরের যে বিষয়টা আমি বলবো সেটা হলো ইঞ্জিন। আপনারা একটা বাইকের কিন্তু মেন যে পয়েন্টটা সেটা হলো ইঞ্জিন। তো ফার্স্টে আমি আমার ইঞ্জিনটা আপনাদের দেখাই। ফার্স্টে আমি বাইকটা স্টার্ট দিই। তো আপনারা বাইকটা স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিনের সামনে যাবেন, একটু পিকআপটা বাড়াবেন। তো পিকআপটা বাড়িয়ে আপনারা ইঞ্জিনের ভালোভাবে সাউন্ডটা টেস্ট করবেন, কারণ অনেক সময় আপনার পিস্টন যদি আপনার খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা থেকে একটা খারাপ একটা আওয়াজ বের হবে। আবার অনেক সময় আপনার টাইমিং চেনের কারণে কিন্তু ইঞ্জিনের শব্দটা নষ্ট হয়ে যায়, বা তেল ওয়েলের কারণে কিন্তু ওয়েল কমে গেলেও কিন্তু ইঞ্জিন ওয়েল কমে গেলেও কিন্তু আপনার ইঞ্জিন থেকে একটা খারাপ একটা শব্দ বের হয়। তাহলে আপনার মেন একটা পয়েন্ট হলো ইঞ্জিন। এই ইঞ্জিনটা চেক করে কিন্তু আপনার একটা বাইক কিনবেন। আর ইঞ্জিনের যেই বিভিন্ন জয়েন্টের যে ইয়েটা আছে এগুলো দেখে কিন্তু ক্রয় করবেন, কারণ এগুলোর ভিতরে আপনি দেখেন যে একটা দাগ দেখা যাচ্ছে বা নাট খোলা জোড়া, এগুলো ভালোভাবে দেখবেন, দেখে কিন্তু আপনারা বাইকটা ক্রয় করবেন। তারপরে যদি আমি আপনাদের বলি, আপনার ইঞ্জিন অয়েল কমে গেছে সেই বিষয়টা আপনারা কিভাবে জানবেন? আপনারা তো আর ইঞ্জিনের ভিতরে তো আর কাঠি দিয়ে চেক করতে পারবেন না, সেটা আপনাদের ওনার আপনাদের সেই সুযোগটা দেবে না। তাহলে আপনারা ফার্স্টে কী করবেন? বাইকটা স্টার্ট দেবেন। তো বাইকটা স্টার্ট দেওয়ার পরে আপনারা এই যে আপনার সাইলেন্সারের পিছনের দিকে তাকাবেন আর পিকআপটা একটু বাড়িয়ে দেবেন। তো পিকআপটা যখন বাড়িয়ে দিবেন তখন কিন্তু আপনার এই পিছন দিয়ে কিন্তু একটা কালা ধোঁয়া বের হবে। যার কারণে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন ওয়েলটা কিন্তু শর্ট হয়ে গেছে বা কমে গেছে। তাহলে এটা কিন্তু আপনাদের নিজ দায়িত্বে করতে হবে। তারপরে বিষয়টা যেটা হলো সেটা হলো আপনাদের বাইকটা রান করতে হবে।
আপনাদের নিজ হাতে বাইকটা রান করতে হবে। রান করে আপনাদের হ্যান্ডেলটা চেকিং দিতে হবে। হ্যান্ডেলটা চেক দিবেন কীভাবে, যখন আপনারা বাইকটা আপনার 70-80 কিলোতে রান করবেন তখন কিন্তু আপনার হ্যান্ডেল দুটা মানে কাঁপাকাঁপি শুরু করবে, যে আপনার হ্যান্ডেলের সমস্যা আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। হ্যান্ডেল যখন কাঁপাকাঁপি শুরু করবে তখন বুঝতে হবে যে আপনার হ্যান্ডেলের সমস্যা আছে। তখন হয়তো বোল্ড রেজারে কোনো সমস্যা থাকতে পারে, বা অনেক সময় বোল্ড রেজারের সমস্যা না হলেও কিন্তু আপনার ভিতরে কিন্তু মেজর সমস্যা থাকতে পারে, সেটা আপনাদের কাছে অনার শেয়ার করবে না। তো আপনারা ওসব গাড়ি কিন্তু না কিনে ভালো। তো আপনারা হ্যান্ডেলের বিষয়টা খুবই সেন্সিটিভ হবেন, কারণ হ্যান্ডেলের আপনার পাশের যে সামনের যে রিং দুইটা থাকে এগুলো কিন্তু সমস্যা থাকতে পারে, তাল থাকতে পারে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই জরুরি বিষয়। আর তারপরে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হলো আপনার বাইকের স্টিকারটা। আপনার একটা অরিজিনাল বাইক যেই কালারটা থাকে সেই কালার কিন্তু আমরা সবাই পছন্দ করি। আমরা অনেকে কী করি, নিজের মতো করে বাইক সাজানোর কারণে স্টিকার একবার পুরো মডিফাই করে ফেলি, যার কারণে আমাদের গাড়ির কাগজের সাথে আমাদের কিন্তু অরিজিনাল বাইকের কোনো মিল থাকে না। যখন আপনি বাইকটা রাস্তায় রাইড করবেন, আপনাকে যদি কোনো পুলিশ সার্জন যদি মামলা দিতে যায় তাহলে কিন্তু আপনার এই কারণটাই কিন্তু আপনার প্রধান কারণ হতে পারে, কারণ আপনার গাড়ির কাগজের সাথে আপনার বাইকের কোনো মিল নেই। দেখেন, আপনার বাইকটা যদি হয় কালো কালার, আপনি যদি মডিফাই করে এটাকে হলুদ করেন বা সাদা করেন তাহলে কিন্তু আপনার অনেক বড় একটা বিপদে করতে পারে। তাহলে এই বিষয়টা কিন্তু আপনি ওনারের সাথে খোলাসা করে কথা বলবেন। এগুলো কিন্তু অনেক সময় বলতে চায় না, কারণ তার কালারের জন্য কিন্তু সে একটু দাম বেশি নিতে পারে। তো এগুলোর বিষয়ে খুবই সেন্সিটিভ হবেন। আর আমি যদি ফার্স্টে আপনাকে একটা জিনিস দেখাই, যে দেখেন আমার সামনের চাকার যেই মাঠগাটটা সেটা কিন্তু একবার ভেঙে গেছে। সো আমি এটার উপরে যদি ভালোভাবে রিপেয়ারিং করে ভালোভাবে স্টিকার করে মডিফাই করে দিই, আপনার কিন্তু বোঝার কোনো উপবাস থাকবে না। তো এইসব বিষয় কিন্তু আপনাকে অনার থেকে মানে নিজ উদ্যোগে কিন্তু জানতে হবে, কারণ যখন আপনি এই গাড়িটা নিয়ে মামলা খাবেন তাহলে কিন্তু আপনি স্টিকারের বিষয়ে মামলা খেতে পারেন। কারণ আপনার গাড়ির কাগজের সাথে যখন আপনার অরিজিনাল গাড়ির কালারটা মিলবে না তখন কিন্তু অবশ্যই আপনাকে মামলা দিতে বাধ্য হবে। তো এটা বাইক সাধারণত আপনার 25,000 কিলো 30,000 কিলো চলার পরেও কিন্তু আপনার চাবিটা কিন্তু হাতে আসবে না। সাধারণত সুজুকি বাইক আপনি যখন 40,000 কিলো বেশি অতিক্রম হয়ে যাবে তখন কিন্তু আপনি বাইকটা যখন রাস্তায় চালাবেন, চালানোর ফলে আপনার দেখবেন চলন্ত অবস্থায় আপনি যখন চাবিতে টান দিলেন তখন কিন্তু চাবিটা চলে আসবে। যখন আমি দেখাই, সো আমার বাইকের মিটারটা কিন্তু এখন অফ আছে, আমি অন করে ফেললাম। আচ্ছা, অন করার পরে দেখেন আমি চাবিটা টান দিলাম, বাস চাবিটা কিন্তু আমার হাতে চলে আসছে। তাহলে বুঝতে হবে যে বাইকটা অনেক কিলো রান করেছে, কারণ সাধারণত সুজুকির বিষয়ে এটা সচরাচর দেখা যায়। তো আমার চাবি ছাড়াও কিলো গাড়ি এখন চলতেছে, এই বিষয়টাও কিন্তু আপনার খেয়াল করতে হবে। তারপরে আমি যে বিষয়টা আপনাদের বলবো সেটা হলো আপনার গাড়ির টায়ারটা। কারণ সাধারণত আমাদের সুজুকি জিক্সার বাইকের একটা অরিজিনাল টায়ার দিয়ে আপনি সর্বোচ্চ হলে 25,000 কিলো রান করতে পারবেন। তারপরে কিন্তু আপনার বাধ্যতামূলক আপনার গাড়ির টায়ারটা চেঞ্জ করতে হবে। সো আমার এই টায়ারটা দিয়ে আমি 15,000 কিলো রান করেছি। তো আমার এই 80,000 কিলো রানের ভিতরে আমি 3টা টায়ার চেঞ্জ করছি, আর এইটা লাস্ট একটা টায়ার চলতেছে। তো আমার এই 15,000 চলার পরও টায়ারটা আপনার দেখেন যে বিটগুলো আছে এগুলো কিন্তু অনেকটাই স্পষ্ট, কোনো নষ্ট হয় নাই। তাহলে বুঝতে হবে যে আমার এই টায়ারটা আমি 15,000 এখন অতিক্রম করি নাই। যখন আপনি 20,000 25,000 অতিক্রম করে ফেলবেন তখন কিন্তু আপনার টায়ারের এই বিটগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়টা আপনার অবশ্যই লক্ষ্য করতে হবে। দেখেন, কেউ যদি আপনাকে বলে যে আমার এই টায়ারটা আমি 25,000 10,000 15,000 কিলো রান করেছি, টায়ারটার অবস্থা একবারে বাজে, বিটগুলো একবারে মিশে গেছে, তাহলে বুঝতে হবে আপনার এই গাড়িটা অনেক অনেক ইউজ হয়েছে, অনেক কিলো রান হয়েছে। সো এগুলো আপনার খুবই সেন্সিটিভ বিষয়, এগুলো আপনি খুবই ধৈর্য সহকারে লক্ষ্য করে একটা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবেন। সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন তাহলে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। আর যদি আমার থেকেও কিছু ভালো জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি একজন ভালো একজন বাইক
কাউকে নিয়ে যান তাহলে আরও বেস্ট হয়, কারণ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।